গরুর মাথার মাংস এভাবে রান্না করলে দারুণ মজা হয়। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে। মাথার মাংসকে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই প্রসেস ফলো করে মাথার মাংস রান্না করলে জাস্ট এর প্রেমে পড়ে যাবেন। এর জন্য মাথার মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ, আর জিহ্বা এবং পিচ্ছিল মাংসগুলো আলাদা করে নিয়েছি। এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব, যার ফলে এর মধ্যে থাকা সমস্ত ময়লা এবং মাথার মাংসে একটা ব্যাড স্মেল থাকে সেটাও চলে যাবে। এর জন্য মাংসগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দেখেন জিপাগুলোকে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। জিপার উপরে একটা আবরণ থাকে, এভাবে উঠিয়ে ফেললেই জিপাগুলো ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। এছাড়া আমি অতিরিক্ত হাড্ডি এবং চর্বি যা আছে সেগুলোকে সব বেছে ফেলে দিব। এখন আমি এই মাংসগুলোকে পরিষ্কার করে পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নেব। এখন রান্না করার পালা। এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। আমি সরিষার তেল দিচ্ছি, আপনারা চাইলে রান্না তেলটা দিয়ে করতে পারবেন। আমি এখানে 1/3 কাপ সরিষার তেল দিয়েছি, আর 1 কাপ পেঁয়াজ কুচি আমি তেলের সঙ্গে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন সোনালী কালার আসবে তখন আমি বাকি মশলাগুলোকে দিয়ে দিব। যেমন আমি আদা বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, আর রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদ দিলাম 1 চা চামচ, মরিচ গুঁড়া দিব 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, আর আমি গরম মশলা দিলাম 1 চা চামচের একটু কম। এখন মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব, যেন মশলাটা পুড়ে না যায় সেজন্য কিছুটা পানি দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে খুব ভালো মতো কষানোর পালা। মশলাগুলো যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখনই আমি মাংসগুলোকে দিয়ে দিব। আর এই মাথার মাংস রান্নার একটি ট্রিক্স হচ্ছে, মাংসগুলোকে আপনি যতটা ভালো করে কষাবেন ততটা খেতে মজা লাগবে। তাই ধৈর্য সহকারে মাথার মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, যেন মাংসটা কষাতে কষাতে আপনার রান্নাটা হয়ে যায়। এ পর্যায়ে চুলা আঁচটাকে আমি মিডিয়াম রেখেছি। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম। দেখুন, আমি মাংসগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে পেয়ে যাবেন। আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। দিলাম এখন আমি গরম মশলা, আমি শাহি গরম মশলাটা দিয়ে দিলাম। এক্ষেত্রে আপনারা নর্মাল যেই এলাচ, দারচিনি, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচও দিয়ে দিতে পারেন। আমি যেহেতু শাহি মশলাটা ব্যবহার করছি তাই আর ওগুলো দেওয়ার দরকার নেই। দেখুন, মাংসটা আমার পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। আমি এখন কিছুটা পানি দিলাম। আমি এখানে 1.5 থেকে 2 কাপের মতো পানি দিলাম। যেহেতু আমি এই মাথার মাংসটা একটু কষানো কষানো টাইপের রান্না করব, আপনারা যদি গ্রেভি খেতে পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা আরেকটু বেশি দিতে পারেন। এখন আমি এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত মাংসটাকে রান্না করে নেব। জাস্ট 7 থেকে 10 মিনিট মতো রান্না করলেই আমার এই অতিরিক্ত পানিটা শুকিয়ে যাবে। এখন আমি রান্নাটার শেষ পর্যায়ে চলে এসেছি, তাই আমি শেষে কিছুটা দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। দেখুন মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। এই প্রসেস ফলো করে অবশ্যই মাথার মাংসটা রান্না করবেন আর কমেন্টে আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।